কি লোভ লাগছে তো? লোভ লাগারই কথা। চলুন কিভাবে বানালাম দেখিয়ে নিই। প্রথমে গরম জলের মধ্যে খানিকটা লবণ দিয়ে দিলাম। খানিকটা বলতে ওই হাফ চামচ মতো। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। দিলে কি হবে, একটু চাউমিনগুলোর ভেতরে লবণটা যাবে। যাই হোক, জলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিয়েছি চাউমিনগুলো। এখানে আজকে আমি 2 প্যাকেট চাউমিন নিয়েছি, যেহেতু বাড়ির সকলে খাবে। তো চলুন চাউমিনগুলো আগে দিয়ে দিই, তারপর বলছি। এখানটাতে না আপনারা একটা জিনিস করতে পারেন, অল্প একটু রিফাইন তেল ব্যবহার করতে পারেন, এতে করে চাউমিনটা গায়ে লেগে যাবে না। যাই হোক, আমি রিফাইন তেল ব্যবহার করিনি, আমি জাস্ট এক বলো ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা জল ব্যবহার করব আজকে। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল ব্যবহার করতে পারেন। তো চলুন দেখুন, চাউমিনটা ফুটে গেছে সুন্দরভাবে। এবারে আমি ঠান্ডা একটু জল দিয়ে দিলাম, এতে করে কি হবে, কিছুই না, চাউমিনটা গায়ে লেগে যাবে না, একটু ঝুরো ঝুরো হবে, এটাই যা। এবারে জলটা ছেঁকে নেওয়ার পালা। এরকম একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নেবেন, এবং ছেঁকে কিন্তু অন্য কোনো পাত্রে দিয়ে দেবেন না। এতে করে কী হবে, চাউমিনের জলগুলো গায়ে লেগে গিয়ে আবার কিন্তু গায়ে লেগে লেগে যাবে। তাই আমি কিন্তু অন্য কোনো পাত্রে রাখিনি, এরকম জল ছাঁকতেই ছাঁকনির মধ্যেই রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে, তাহলে কিন্তু আপনারা একটা ঝুড়িও ব্যবহার করতে পারেন। যতক্ষণ জলটা ঝরছে, চলুন একটু সবজি তুলে আনা যাক। এখানে ছাদে বেশ কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম, সেটাই খানিকটা তুলে নিচ্ছি। তো বাবা তুলে দিচ্ছিল। আর সবজির জন্য নিয়েছি এখানে পেঁয়াজ পাতা, গাজর, আর ক্যাপসিকাম, বিনস, আর খানিকটা কড়াইশুঁটি, এবং এগুলোকে ভালো করে কেটে নিই। চলুন, এখানে সবজিগুলো কেটে নিয়েছি এবং ফ্রাই করার জন্য একটি কড়াইতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতা থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে, তাই এখানটাতে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে দেবেন, না হলে না পুরো গলে ঘেটে যাবে। যদি এখানে আপনারা পেঁয়াজ পাতা ব্যবহার করে থাকেন, তাহলে পেঁয়াজ না ব্যবহার করলেও চলবে, ঠিক আছে। আর যদি পেঁয়াজ পাতা ব্যবহার না করে থাকেন, তাহলে পেঁয়াজ, অথবা এখন তো শীতকাল, আপনারা পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার খেয়ে দেখতে পারেন। ব্যাস, এই তো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভাজাটা হয়ে গেছে, এখানে 2টো ডিম ফাটিয়ে দেব। এটা যদি আপনারা মনে করেন যে নিরামিষ বানাবেন, তাহলে ডিমটা দেবেন না। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছিলাম না, তাই আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। এটা চাইলে যারা নিরামিষ খাবেন তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে ডিমগুলো ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে ঝুরো ঝুরো করে এই ভাজাটার সাথে মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো। যেহেতু গরম অবস্থায় চাউমিনটা ছাঁকনির মধ্যেই রেখে দিয়েছিলাম, তাই কেমন দেখুন দলা পাকিয়ে গেছে। এই সময় কোনো অসুবিধে নেই, গ্যাসের ফ্লেমটা একটু লো করে এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলতো হাতে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে গরমাগরম চাউমিন। আচ্ছা, একটা কথা বলতে না আমি ভুলে গেছিলাম। এখানে কিন্তু আমি সবজিগুলোর মধ্যে একটা ছোট আলু ব্যবহার করেছি। যেহেতু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছিলাম, তাই আমি একটু অল্প আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, অথবা নাও করতে পারেন। এটা একদমই অপশনাল। পুরো রান্নাটাতে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন, আমি কিন্তু কোথাও লঙ্কা ব্যবহার করিনি। লঙ্কাটা আমি শেষে ব্যবহার করব। এতে করে লঙ্কার যে অথেন্টিক একটা স্মেল রয়েছে, সেটা কিন্তু পুরো রান্নাটাতে পাওয়া যায়। ব্যাস, এরপরে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঝুরঝুরে চাউমিন। তো যাই হোক, এবারে আমি একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নেব। দেখতে থাকুন। আমি এরকম একটি প্লেটে নামিয়ে নিয়েছি, এবং ওপর থেকে আমি খানিকটা শসা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো খানিকটা সস, টমেটো কেচাপ, এবং এখানে আমি সয়া কেচাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে এগুলো নাও ব্যবহার করতে পারেন, এগুলো একদমই অপশনাল। এগুলো চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। যাই হোক, এবার খাওয়ার পালা, আমি খেতে থাকি। আপনারা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।